গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চাও খাওয়া হয়ে গেছে। আর ওদিকে প্রথমেই বাবুর পড়ার ঘরটি ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে এসেছি, কারণ ও ফ্রেশ হয়ে চা খেয়ে পাশের ঘরে পড়তে বসেছে। আর এদিকে এই ঘরটাকেও খুব ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। তো চলুন এবার জানালাগুলো খুলে দিই। ওদিকে ঘরবাড়ি সব গুছিয়ে ঘরের কাজ সমস্ত কিছু করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তবে আজকে আর ব্রেকফাস্ট করিনি। আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে ছেঁড়া পরোটা আর ছোলার ডাল। এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারা হবে। তবে আমি বলেছিলাম আমি খাবো না, তো এখানে বাবুর আর বিজয়ের জন্য বেড়ে দিয়েছি। তবুও আমি ওদের কাছ থেকে একটু খেয়েছিলাম। যে দোকান থেকে এই ছেঁড়া পরোটা আর ছোলার ডালটা করে, ছোলার ডালের মধ্যে ছোলার ডাল কম আলুই বেশি, তার সত্ত্বেও তরকারিটা খেতে খুব ভালো হয়। যাই হোক, ওদিকে ওদেরকে সকালের খাবারটা দিয়ে সোজা চলে এসেছি রান্নার প্রস্তুতি করতে। বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে, সেই কারণে ভেবেছি আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করব। প্রথমেই সর্ষে আর পোস্তটাকে লবণ দিয়ে মিক্সিতে শুকনো অবস্থাতে একটু ভালো করে ঘুরিয়ে নেব। এদিকে সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে নিয়ে তারপরে জল আর লঙ্কা অ্যাড করে দেবো। প্রথমে আমি 2টো কাঁচা লঙ্কা 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে ভাবলাম আরও 2টো কাঁচা লঙ্কা দিই, নাহলে একদম ঝাল কম হলে আবার ভালো লাগবে না। যদিও সর্ষে ইলিশে কাঁচা লঙ্কা চিড়ে তো দেবই, তার সত্ত্বেও একটু ঝাল হলে বেশ ভালো লাগে। সর্ষে ইলিশ মানেই তো একটু ঝাঁঝালো হবে, তাই না? একদম ঝাঁঝালো ব্যাপারটা কম থাকলে সেটা আবার খেতে খুব একটা ভালো লাগে না। ওদিকে মাছের মশলাটা তো রেডি করে নিয়েছি। তারপরে এই যে ফ্রিজে একটা চাল কুমড়ো ছিল, সেই কারণে চাল কুমড়োটা বের করে নিয়ে এসেছি। বিজয় মাঝখান থেকে কেটে দিয়েছে, তো এবার চাল কুমড়োটাকে ছুলে ভালো করে গ্রেট করে নেব। আজকে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট তৈরি করব, খেতে খুব ভালো হয়। রান্নার আগে যদি রান্নার সমস্ত কিছু মানে মশলা সবজি সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। রান্নার মেন সময় কিন্তু এই রান্নার প্রস্তুতিতেই লেগে যায়। এখন প্রায় 9:30 বাজতে গেল। আমাকে 11টার মধ্যে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে উঠে পড়তে হবে। সেই কারণেই আমি আগে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি। আগে এই সবজি টবজিগুলো মশলা টশলাগুলো রেডি করে গুছিয়ে নিয়ে তারপরে মাছটা ধুয়ে নেব। তারপরে 2টো ওভেনে 2টো কড়াই বসিয়ে দেব, তাহলে নিমিষের মাথায় রান্না হয়ে যাবে। আর ভাতটা তো আমি সবসময়ই স্নান টান করে এসে একটু বেলার দিকেই বসাই, তাহলে গরম গরম ভাতটাও খাওয়া যায়। তার পাশাপাশি আমি দুবেলার ভাতটাও রান্না করে রাখতে পারি রাত্রের মনে একবারে, তো সেই ক্ষেত্রে ভাতটা নষ্ট হওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না। যাই হোক, এদিকে চাল কুমড়োটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তো চলুন এবার চপিং বোর্ডটাকে ধুয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। রান্না করতে করতে আমাকে যে কতবার এই কাউন্টার টপটা মুছতে হয় তার কোনো অন্ত নেই। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি যেটা দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করো এটাকে কি বলে, আর এটার লিঙ্কটা শেয়ার করো। এটাকে স্পঞ্জ ওয়াইপ বলে। ভীষণ ভালো এই ওয়াইপগুলো, আমি প্রায় 10 বছর ধরে ব্যবহার করছি। এত ভালো, একবার ব্যবহার করা শুরু করলে অন্য কিছু আর ব্যবহার করতে ইচ্ছা করবে না। যাই হোক, আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। এদিকে দুপাশে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে প্রথমেই চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। আপনারা চাইলে শুধু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাও ফোড়নে দিতে পারেন। তারপরে ওই গ্রেট করা চাল কুমড়োটা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে পাশের কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলোকে আগে খুব ভালো করে ভেজে নেব, তারপরে চাল কুমড়োর ঘন্টর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে এই যে হলুদ আর লবণটাকে মাছগুলোর ওপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের মাছটা ভীষণই টাটকা আর ফ্রেশ ছিল, যে কারণে মাছের তেলটা ভাজা করে রেখে দেব। আর ইলিশ মাছের তেল ভাজা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে।
আজকে যেহেতু রবিবার, আর রবিবারের দিনকে সচরাচর আমরা একটু বেলা করেই ঘুম থেকে উঠি। আজকেও যথারীতি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7:45 তো বেজেই গেছিলো। তারপরে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে ঘরদুয়োর সব গুছিয়ে তারপরেই রান্নাঘরে এসেছি। এমনিতেও বেশিরভাগ দিনগুলোতেই কিন্তু আমার সকাল 11টা থেকে 11:30টার মধ্যে রান্না, সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা হয়ে যায়। তবে যে দিনগুলোতে বিশেষ ঘরের কিছু কাজ থাকে, যেমন ধরুন ঘরদোর ডিপ ক্লিন করা বা জামা কাপড় কাচা, সেই ক্ষেত্রে সকালবেলাতে একটা ব্রেকফাস্ট করে ওদেরকে খাইয়ে তারপরে সংসারের সমস্ত কাজ সেরে স্নান ধান করে তারপরে ওই 11টা-12টার দিকে স্নান করে উঠে তারপরেই আমি রান্নায় হাত দিই। প্রতিদিন রান্না, বাসন মাজা, ঘর মোছা এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ, প্রতিদিনই থাকে। তবে তার পাশাপাশি ঘরদোরকেও সবসময়ের জন্যই মেনটেন রাখতে হয়। আর সব দিকই ব্যালেন্স রাখার জন্য একটু বুদ্ধি আর একটু স্মার্টনেস দরকার। সংসারের প্রতিদিনের এই একঘেয়েমি রুটিনের কাজ করতে সত্যি বলতে খুব একটা ভালো তো কারোরই লাগে না। তবে একটা দায়িত্বের মধ্যে থেকে এই কাজগুলো তো আমাদেরকে করতে হয়ই। সেই ক্ষেত্রে একটা সুন্দর রুটিন আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করে বাড়ি ঘরদুয়োর প্রপার মেনটেন রাখতে। এই প্রসঙ্গে আরও কিছু কথা বলবো, তবে তার আগে চলুন রান্নাগুলো একটু শেয়ার করি। এদিকে আমি চাল কুমড়োর ঘন্টর মধ্যে কিন্তু একটু আদা আর জিরে বাটা দিয়েছি। তারপরে নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে ইলিশ মাছ রান্না করতে প্রথমে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর অল্প একটু তেজপাতা দিয়ে ফোড়নে তারপরে সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাপ মতো জল দিয়ে, জলটা ফুটে উঠলে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে আমি 10-15 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর তার পাশাপাশি একটু কাঁচা সর্ষের তেল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তার সঙ্গে কয়েক দানা চিনিও দেব এই সর্ষে ইলিশের মধ্যে, তাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তো চলুন এদিকে রান্নাগুলো এক এক করে হয়ে গেলে সব নামিয়ে গুছিয়ে তারপরে বাসন মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নেব। তোমরা অনেকেই আমাকে বলো, দিদি তোমার বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগে দেখতে। আর তোমার এই বাড়িঘর পরিষ্কার করার যে টিপসগুলো দাও সেগুলোও খুব উপকারী আর খুব ভালো লাগে। তোমাকে দেখে আমিও ঘরবাড়ি এইরকমই গুছিয়ে রাখার চেষ্টা করি। তোমার প্রত্যেকটা কাজ আমাকে অনেক বেশি এনার্জি দেয়। আমার দীর্ঘ এত বছরের সংসার জীবনের অভিজ্ঞতা যদি আপনাদের একটুও কাজে লাগে, আর সেটা জেনেও আমার খুব ভালো লাগে। আসলে আমরা যারা হোমমেকার রয়েছি তারা সবাই চাই আমাদের বাড়িঘর, রান্নাঘর সমস্ত কিছু সবসময় যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে। তবে এখনকার ব্যস্ত জীবনে সারাদিন এই একটা কাজ নিয়ে পড়ে থাকলেই তো হবে না, সমস্ত কিছু ব্যালেন্স করে চলতে হবে। তার জন্য অবশ্যই দরকার একটা সঠিক অভ্যাস। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমি উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্নাঘরে আসি, 1 কাপ গরমা গরম চা করি, সেই চাটা খেয়ে এক রাশ এনার্জি নিয়ে তারপরেই সংসারের কাজে লেগে পড়ি। প্রথমেই একটা টাইম নির্ধারিত করে নিই যে এই টাইম পর্যন্ত ঘরের কাজগুলো গুছিয়ে নেব, তারপরে রান্নাঘরে আসব। রান্না করতে আমার এতটা টাইম লাগবে, তারপরে রান্নার পরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করতেও আমার এতটা টাইম লাগবে। তোমরা যদি ঠিক এইভাবে রুটিন সেট করে রুটিনটাকে অভ্যাসে আনতে পারো, সেই ক্ষেত্রে দেখবে খুব কম পরিশ্রমেও ঘরবাড়ি সময়ের মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনাদেরকে তো বললামই সকাল 9টার সময় ঘরের সমস্ত কাজ সেরে তারপরে এসেছি রান্নাঘরে। এদিকে এখন ওই 11টা 10-15 মতো বাজে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, বাসন মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। দিদি ওদিকে ঘরটা মুছে দিচ্ছে, মোছা হয়ে গেলে তারপরে আমি যাব স্নান করতে, ব্যাস তাহলেই আমার সংসারের সমস্ত কাজ হয়ে যাবে। প্রতিদিন আমার এই 11:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর তারপরে যখন স্নান করে উঠে একেবারে ঝাঁ চকচকে গোছানো বাড়িঘর দেখি, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যাই হোক, ওদিকে স্নান ধানও অনেকক্ষণ আগে আমার হয়ে গেছে, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখাচ্ছি আমার রান্নাঘর একদম ঝকঝক করছে, সমস্ত কিছু জায়গা মতো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি ঘরবাড়ি থাকে তাহলে কত ভালো লাগে বলুন তো, নিজের মনের ভেতর থেকেই একটা প্রশান্তি কাজ করে। এদিকে দেখতেই পাচ্ছেন 12টা 13 বাজে, যদিও স্নান করেছি অনেকক্ষণই আগে।
আর এই যে আজকের রান্নার ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিজয় আসতে আসতে অনেকটা লেট হবে, তারপরে দুপুরে আমরা খেতে বসবো। দুপুরে খেতে বসতে বসতে দুটো তো আমাদের বেজেই যায়। আর এই যে আজকের দুপুরের মেনু, সর্ষে ইলিশ, তার সঙ্গে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা, আর ওই যে ইলিশ মাছ ভাজার তেলটাও রেখে দিয়েছি। খেতে বসার সময় গরমা গরম কটা বেগুন ভেজে নেব, ব্যাস দারুণ খাওয়া হয়ে যাবে দুপুরের। আর ওদিকে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলো এইমাত্র দিয়ে গেল। তো এগুলো সব ঢেলে জায়গা মতো গুছিয়ে রাখবো। এক প্যাকেট সুগার ফ্রি বিস্কিট অর্ডার দেওয়া হয়েছে, তার সঙ্গে পেঁয়াজ অর্ডার দেওয়া হয়েছে, আদা, আর তার সঙ্গে আলু। এগুলো সব চন্দ্রমুখী আলু। জিও মার্ট কিংবা এই ব্লিঙ্কিট থেকে যদি আলুটা অর্ডার দেওয়া হয় না, আলুগুলো একদম রং মেশানো থাকে না, ভীষণ ভালো হয়। আর বাজার থেকে আলু নিয়ে আসলে এত ওই লাল রং মেশানো থাকে, ওই পাউডারের মতো যে রঙগুলো হয়। সেই কারণেই ব্লিঙ্কিট থেকে 4 কিলো চন্দ্রমুখী আলু অর্ডার দেওয়া হয়েছিল। যাই হোক, এদিকে সবাই মিলে দুপুরে খেতেও বসে পড়েছি। এখন দুপুর 2টো মতো বাজে। রবিবারের মধ্যাহ্নভোজের মেনুটা কিন্তু দারুণ ছিল, রান্নাগুলো খুবই সুস্বাদু হয়েছিল। যাই হোক, আমরা এখন খাই। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।